প্রায় 3 বছর পর আবারও একসঙ্গে ফিরছে দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএস। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে নতুন অ্যালবাম ও ওয়ার্ল্ড ট্যুরের ঘোষণা দিলেন ব্যান্ডটির 7 সদস্য RM, জিন, জে-হোপ, জিমিন, ভি, জাংকুক ও সুগা। 1 জুলাই ফ্যান প্ল্যাটফর্ম উইভার্স লাইভে এসে বিটিএস সদস্যরা জানান 2026 সালের গ্রীষ্মে মুক্তি পাবে তাদের নতুন অ্যালবাম। একই সময় শুরু হবে ওয়ার্ল্ড ট্যুর। সরাসরি এই ঘোষণা দেখতে যুক্ত হয়েছিলেন ৭০ লাখেরও বেশি ভক্ত। ব্যান্ড লিডার RM বলেন, জুলাই থেকে আমরা 7 জন মিলে নতুন গান ও কনসার্টের প্রস্তুতিতে নিয়মিত বসব। যেহেতু এটি আমাদের ব্যান্ডের অ্যালবাম, তাই সদস্যদের ভাবনাগুলো প্রতিটি গানে প্রতিফলিত হবে। আমরা সেই শিকড়ে ফিরে যাচ্ছি যেখান থেকে বিটিএস এর যাত্রা শুরু হয়েছিল। অন্যদিকে জাংকুক বলেন, নতুন অ্যালবামের পর আমরা একটি বিশ্ব সফরের পরিকল্পনা করছি। বিশ্বের বিভিন্ন শহরে পারফর্ম করব আমরা। দয়া করে সেই সময় পর্যন্ত ধৈর্য ধরুন। 2022 সালের অক্টোবর মাসে ইয়েট টু কাম কনসার্টের পর কার্যত স্থগিত হয়ে যায় বিটিএস এর কার্যক্রম। কারণ দক্ষিণ কোরিয়ার নিয়ম অনুযায়ী ব্যান্ডের 7 সদস্যকেই বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ নিতে হয়েছে। সেই প্রশিক্ষণ শেষে এবার পূর্ণ শক্তিতে ফিরেছেন তারা। সেই শেষ কনসার্টে বিটিএস প্রতিশ্রুতি দিয়েছিল, সামরিক দায়িত্ব শেষে তারা ফিরবেন আরও ভালো সঙ্গীত নিয়ে। কথা রেখেছেন তারা। এখন প্রস্তুতি নিচ্ছেন নতুন গান, অ্যালবাম এবং বিশ্ব ভ্রমণের। ঘোষণার পরপরই সোশ্যাল মিডিয়ায় ভক্তদের উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। বিটিএস এর এই প্রত্যাবর্তনকে ভক্তরা বলছেন একটি যুগের ফিরে আসা।